হামি দে আমাকে, আরেকটা হামি দে আমাকে, আরেকটা আরেকটা আরেকটা। ওলে বাবা, আমি একটা দিই, আমি একটা দিই, আমি একটা দিই। দেখেছো দেখেছো, দেখো আরে বাবা ঘামু ঘামু গালে। প্র্যাকটিস করো, দেখতে পাচ্ছ অবশ্যই কখন থেকে বসে এইটুকু বসে। এই দেখো এই গল্পটা জয়েন করতে, এই গল্পটা জয়েন কর প্লিজ। আমার মোবাইল নাও, এই গল্পটা ছেড়ে দাও। এখন এই চেষ্টা করছে যে এটা যদি করতে পারে, এটা হবে না, মাটা ছোট হয়ে গেছে, আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। আমারে আরে আরে বিটা চেষ্টা করছিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছ হয়তো আমার ঘরটায়। স্পেশালি হলো দেখো আমার ঘরে খাটটা চেঞ্জ হয়ে গেছে। আসলে একটা আমার বিয়ের খাট, আর বিয়ের খাটটা না যদি নিচের ঘরেই রাখা ছিল, ওপরের ঘর তোলা হয়নি। তো এই কালকে আর কি ওপরের ঘরে তোলা হলো, আর আজকে সব কিছু সেটিং করেছি। মানে বক্সের নিচে যাবতীয় যা কিছু বার করেছিলাম সব ঢোকানো, বক্সের পুরো সেই প্লাই উঠিয়ে সাংঘাতিক একটা খাটুনির কাজ করতে পারো। আর এই যে দেখো মাম্মাম ছুটি বেঁধে নিয়ে রেডি হয়ে গেছে। হ্যাঁ মা, ও টেডি পড়ে গেছে, এই না রেডি হয়ে গেছে, ছুটি বেঁধে নিয়ে রেডি হয়েছে যে মা কোথায় যাবো। আমি না কোথাও যাবো না মাম্মাম, আজকে আর আমার শরীরে একদমই জোর নেই। কেননা এতই সারাটা দুপুর আজকে এতটুকুও রেস্ট করিনি। মানে এইসব করে গেছি আর কি, তোমার এই বক্সের নিচ গোছানো, আলমারি গোছানো, মানে যাবতীয় যা কিছু আর কি গোছানো ছিল মোটামুটি অনেকটা আর কি শেপে নিয়ে এসেছি। আর এখন যেটা করবো সেটা হলো এখন একটু জল ভরতে যাবো, মানে জলগুলো ভরতে হবে। প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে এত না, মানে এই জল ভরছি এই ফাঁকা হয়ে যাচ্ছে, এইগুলো অবস্থা। সো তো দেখতে থাকো পুরো ব্লগটা। মানে মাঝখানে যদি না ব্লগ করতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না। গরমে মনে হয় সবারই শরীরের একই অবস্থা। মানে কি বলবো, মানে মাম্মাম তো কিছু খাওয়া দাওয়া এবার ছেড়ে দিয়েছে, আমারও সেম অবস্থা। আমার কিছু খেতেও এখন ইচ্ছা করছে না, খালি মনে জল ঢেলে বেশ ঠান্ডা ঠান্ডা জল ঢেলে ভাত খাই, এরকমই ব্যাপার। তো সেটা খেতে তো আর হবে না, কারণ মাম্মাম যেহেতু এখনও ব্রেস্টফিড করে, তো মিনিমাম তো আমাকে কিছু প্রোটিন আর কি ইনটেক করতেই হবে। তো সেই জন্য এখন যাই জলটা ভরে আসি। সবার এক অবস্থা দেখতে পাচ্ছ, গরমে এত গরম না। আমার মেয়েটা শুধুমাত্র যেটা খাচ্ছে সেটা তো শুধু জলটা খাচ্ছে, আর কিচ্ছু খেতে চাইছে না, চুল বাঁধতে চাইছে না, মানে কিছুই করতে চাইছে না, শুধু স্নান করতে চাইছে আর জল খেতে চাইছে, আর কিছু না। আর একটা তোমাদের জিনিস দেখাই, এইটা না আমার এঙ্গেজমেন্টের পাওয়া। এঙ্গেজমেন্টের পাওয়াটা টেবিল কভার। এতদিন এই তোমার বক্সের নিচে আর কি পড়েছিল, বারও করা হয়নি, সাজানোও হয়নি, কিছুই হয়তো। ভাবছি এখন এই জায়গাটা ভালো করে অ্যারেঞ্জ করে এখানটা এটা লাগিয়ে দেবো, এই যে এই জিনিসটা এখানটা পেতে। মাম্মা এখন দেখো এত কিছু জমিয়েছে, মাম্মা এখন এত কিছু জমিয়েছে। আর মাম্মাকে বলছি মাম্মা চল আমার সাথে একটু জল ভরতে ভরতে, বোতলগুলোতে জল নেই, এখন এই যে জল ভরতে যাচ্ছি। সোনামার বোতলটাও নিয়ে নিলাম, ঘরের লাইট জ্বালাতে হবে, দাঁড়াও। এই ঘরের লাইটটাও আর কি আজকে জ্বালাতে পারিনি, এত গরম না, মানে লাইট জ্বালাতেই ইচ্ছা। একবারটা চালিয়ে দিয়ে গেলাম, এইসব বোতলগুলো ধুলাম। এতগুলো বোতল দেখো, এতগুলো বোতল খালি হয়ে পড়ে রয়েছে। আর মোটামুটি আর মাম্মামকে দেখাই, মাম্মাম কী করছে। মাম্মাম এখন আমার কাছে আবদার করেছে যে একটা বেলুন লাগবে, দিচ্ছি। মানে একটা জল বোতল বসিয়ে দিয়ে যাচ্ছি, দাঁড়া। এই আমি তো বেসিক্যালি কী করি, আমাদের এই বাড়িতে আমরা এরকমভাবেই জল ভরি, এই কাঠটা রেখে দিই, তারপরে এই জলটা ভরতে বসিয়ে দিই, খুব সুবিধা হয় ওদের জন্য। এটা ভরতে থাকুন, তখন বেলুনটা খুঁজতে যায়। একটা বেলুন পেয়েছি। করো তুমি, চোখ বন্ধ করো, তোকে দেখানো যাবে না জায়গাটা, চোখ বন্ধ করো। ইয়ে তুই পারবি ফোলাতে? আমাকে তুমি ফুলিয়ে দিই, দে মা দে। চেষ্টা করেছিল ফোলানোর জন্য, দেখলো যে হলো না ভালো মতো, ওই জন্য এখন আমাকে দিল ফোলানোর জন্য। আমি না এই অ্যাকোয়াগার্ডটা কী হয় বলতো, আমাদের ভীষণ একটা মিউজিক হয়, ওইটা একবার অফ করে অন করতে এতটা পেরেছি, তার বেশি আর ভালো নিয়ে দিলাম। মামা ওটা নাও, এটা ছেড়ে দাও। এখন নিজে নিজে চেষ্টা করছে যে এটা যদি করতে পারে। এটা হবে না মা, এটা ফুটো হয়ে গেছে, আমাকে দিয়ে দাও, দিয়ে দাও মাম্মা রে। আরে আরে বৃথা চেষ্টা করছিস, এটা তো হবে না মাম্মাই, দাও। দেখেছো অবস্থা, ডিগবাজি খাচ্ছে। ওই বেলুনটা নিয়ে দেখতে পাচ্ছ আমাকে পুরো বাড়ি ছোটা করাচ্ছে। উফ বাবা দেখো অবস্থা, আবার এই ঘরে চলে এলো। মাম্মাই রে, ও মাম্মাই এমন করে না, শোনো আমার, দাও আমাকে দিয়ে দাও। কিছুতেই বেলুনটা আমাকে দেবে না, দিয়ে দাও মা, দিয়ে দাও প্লিজ, দাও। দেখতে পাচ্ছ। আর শোনো আমার একটা জিনিস দেখাই, এই জামাগুলো না সব বেরিয়েছে আজকে গোছানোর পরে,
দেখো আমার একটা নাইটি বেরোলো। হ্যাঁ দেখবো, খুব সুন্দর ম্যাজিক। আর এখানে শোনো আমার কত দেখো প্যান্টু রয়েছে, এগুলো সব আমার মা না গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিল এই প্লাস্টিকে করে। আমাকে বলেছিল যে নিয়ে যাস যখন একদম ছোটোবেলা করে। আজ বক্স গোছানোর সময় একটা মানে কী বলবো, একটা ফিলিংস তোমাদের সাথে শেয়ার করছি। মানে যখন ধর বিয়ের আগে যখন ধরো মা ধরো মানে ঘর ঠর গোছাতো না, এখনও যখন মা ধরো ঘর ঠর গোছাতো, মানে মামা হওয়ার আগে অবধি বলছি, তো তখনও না আমি মাকে বলতাম যে কেন আমাদের পুরোনো জিনিসগুলো রেখে রেখে দাও, বেকার বেকার তোমার ঘরের জায়গা খায়, ফালতু আর কি বোঝা বাড়ে। এবার তখন মা খালি একটা কথা বলতো, তুই নিজে যখন মা হবি তখন বুঝবি যে সন্তানের খুব মানে ছোটোখাটো খুব মাইনেও মানে কিছু জিনিস না মানে সারা জীবন যেন মনে হয় বুকে আগলে রেখে দিই, সেরকমই। আর একদম সেম, একটু সত্যি কথা সেটাই। মানে আজকে যখন বক্সটা গোছাচ্ছিল তখন বক্সটা গোছানোর সময় ধরো শোনো আমার একদম বেবিবেলাকার জামা, মানে ওই ধরো 1 মাসের একটা জামা, যেই জামাটা পরে 1 মাসের ফটোশ্যুট করেছিল, আবার ধরো মানে 7 দিনের একটা জামা, বা যেই জামাটা ফার্স্ট ও হসপিটাল থেকে বাড়ি এসেছিলো, মানে এই জামাগুলো আমি আজকে যখন দেখছি গোছানোর সময় আমার না মানে অটোমেটিক্যালি আমি জানি না কেন আমার মানে অটোমেটিক্যালি আমার চোখের সামনে যেন সেই দিনগুলো না ভেসে উঠছে যে মা শোনা মা এইটুকু ছিল। আর সত্যি কথা বলতে কি মানে সত্যি তাই সন্তানের কোনো জিনিস না মানে ফেলা যায় না, যতই তুমি চেষ্টা করো। একটা সেকেন্ড না ওকে না চোখে আড়াল করা যায় না। দেখতে পাচ্ছি জল ভরতে ভরতে কতবার যে একবার এই ঘর একবার ওই ঘর করছি, তারপর ঠিকানা নেই কি কোথায় গেল। কী করছে আমার মেয়ে? হ্যাঁ রে মাম্মাম, টেডি বিয়ারের প্যাকেটে তোর এইসবের জায়গা হয়েছে, ওর মধ্যে আমার একটা দেখি কী কী নিয়েছিস সবাইকে দেখিয়ে দিই। হ্যাঁ দেখিয়ে দিই সবাইকে কী কী নিয়েছিস। দেখো কী কী নিয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছ আমার একটা ঘড়ি রয়েছে, দেশলাই কাঠি রয়েছে, ওর একটা ওষুধের মানে যেটা ওরা খাওয়ায় সেটা রয়েছে, একটা ক্লিপ রয়েছে, একটা চাবি রয়েছে। বুঝতে পারছো অবস্থা? ও আবার ওর একটা ক্লিপ রয়েছে। কতখানি সংসারই দেখো, কোনো কিছু ওয়েস্ট করতে দেয় না, তাই না মাম্মাই? এটা কি তোমার বাজারের ব্যাগ? মাম্মাম এটা কি তোমার শপিং ব্যাগ? দেখি আমার দিকে তাকাও তো। হ্যাঁ ওলে বাবা। আচ্ছা এবার যেটা করবো এখন সোনামাকে একটুখানি মানে একটুখানি খাতা বই নিয়ে বসিয়ে দেবো, কালারিং করুক যাই করুক না একটু খাতা বই নিয়ে থাক, না হলেই তো ওই আবার ফোন চালিয়ে দাও। আমি মা আর মেয়ে আমরা বসেছি হলো মাম্মাকে একটুখানি লেখাপড়া প্র্যাকটিস করাতে। কত 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 সুন্দর না এই সময়গুলো, বাচ্চাকে লেখাপড়া করানোর টাইমগুলো সুন্দর তো 100 বার, তার সাথে সাথে কিন্তু চ্যালেঞ্জিং। মানে আমার মেয়েকে যেমন আমি একদমই অনলাইন ক্লাসে বসাতে পারি। ধরো পেন্সিলটা ধর, অনেক কষ্ট করে পেন্সিলটা ধরা করিয়েছি, দেখো লুকিয়ে নিচ্ছে হাতটা। পেন্সিলটা ধরে এবার আঁকো মা, এগুলো আঁকো নাও, চলো 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 আঁকো ওগুলো। যে দেখো মামামের পিপি রেডি হচ্ছে, একটুখানি যাবে একটু এক্সারসাইজ করতে যাবে। আর এখানে দেখো সোনামার অবস্থা, পড়াশোনা তো করার নাম নেই, এদিকে পিপির কাছ থেকে কি গিফট নিচ্ছি সবাইকে দেখা। এই দেখো একটা ওয়েফার্স নিয়েছে। আর এই যে পিপি এখন যাবে পড়তে বলছি এক্সারসাইজ করতে। পিপি ওকে বলে যায় না পড়াশোনা করে, তুই যে ওকে গিফট দিলি। মামাম পিপি কী করছে? বম্মাইশি করছে মাম্মাম। বম্মাইশি করলে দেখ পিপি বম্মাইশি করছে, দেখ পিপি আবার বম্মাইশি করছে। করে নাও মা, করে নাও নাও, ঠিক আছে বল দেখেছি না, করো 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 এবার প্র্যাকটিস করো। দেখতে পাচ্ছ অবস্থা সে কখন থেকে বসেছে, এইটুকু করছে না। এই যে দেখো এই ডটগুলো জয়েন কর, দেখ এই ডটগুলো জয়েন করো না, ওকে এখন বসিয়ে রেখে যাচ্ছি হলো একটুখানি, ও যা পারে আঁকিবুকি করুক পেন্সিল দিয়ে। আমি ততক্ষণে ওর ভাতটা বসিয়ে দিই। আর তোমার ভাবছি আছে তুই চলে আসলি মা, পড়াশোনা করবি না এখন? কি দেখাবো কি দেখাবো, দেখো অবস্থা একদম আমাকে ছাড়া থাকতেছে না। দেখো ভেবেছিলাম একটু রান্নাঘরে, ভেবেছিলাম তো সকালে কেটে দিয়ে খাইয়ে তো না থাক একটু টাটকাই করে দিই ওই এখন, তাই জন্য একটুখানি এই আলু পটল আর কুমড়ো দিয়ে 5 মিনিট একটা সবজি টাইপের করে দিচ্ছি, যেহেতু মঙ্গল ওকে মাছ দিই না তো সেটা করে দিচ্ছে। আর এখন ভাতটা বসাবো আর আমার পেছন চলে এসছে। মা দেখাও না কি রান্না হচ্ছে, দেখাও এই যেখানে রান্না বসেছি ও দেখবে। সব কিছু পাই, যেই বাড়িটা খুঁজি সেই বাড়িটাই পাই না। ওই যে পেয়েছি। শোনো আমার ভাতটা যে সাংঘাতিক গরম আজকে, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, অস্বাভাবিক লাগছে গরমটা, অস্বাভাবিক। আর এখানে আমার তো মোটামুটি তরকারিটা হয়ে এসছে, আমি এবার চুলটা আছে দেখো এরকমভাবে গুটিয়ে নিলাম, এত আর পারা যাচ্ছে না এই গরমটা নিতে। আর ভাতটা হয়ে গেলে পরে সোনামাকে খাইয়ে দেবো। আর এখানে কী করছে রাতে আজকে আলুর তরকারি জন্য আলুটা কেটে রেডি করে রেখে দিলাম। আর এখানে সোনামাকে দেখো কী করছে,
দেখতে পাচ্ছ কলা গাছ খেলছে। ওরে বাবাটা, এই 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 সব নষ্ট। ওরে বাবা, এক্সপ্রেশনটা তো তোমাদের দেখাতে পারলাম না, পুরো মাথায় চাপড় দেওয়ার মতো। আবার করো, আবার করো, আবার ট্রাই করো, আবার ট্রাই করো, আবার ট্রাই করো তুমি। ট্রাই অ্যান্ড ট্রাই এগেন মামা। আস্তে 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 করো, আস্তে করো, একদম আস্তে আস্তে। ওয়াও, ইয়ে উইনার সোনা মা, ভেরি গুড তরুণীমা। মামা লুক অ্যাট মি, ইয়ে লাইক। মামাটা হামি দাও, হামি দাও, হামি দাও। আমাকে আরেকটা হামি দাও। আমি আনন্দে পড়েই গেলাম। দেখ মাম্মা, একটা হামি দে আমাকে, আরেকটা হামি দে আমাকে, আরেকটা আরেকটা আরেকটা। ওলে বাবা, আমি একটা দিই, আমি একটা দিই, আমি একটা দিই। দেখেছো দেখেছো, দেখো। আরে বাবা, ঘামু ঘামু গালে ঘামু ঘামু মুখ দিয়ে হামুদি দিলাম। বল মাম্মা। হ্যাঁ হ্যাঁ, দুজনেই আমরা ঘেমে পুরো অস্থির, দেখতে পাচ্ছ? দুজনে আমরা এরকম সাংঘাতিক ঘেমে অস্থির। যত ওকে বলছি তুই যা বেডরুমটায় গিয়ে বস, কিছুতেই বসবে না, আমার সাথেই থাকবে। ওই দেখো আবার দেখতে পাচ্ছ ভোগান্তিটা, কারেন্ট অফ হয়ে গেছে। মাম্মামকে এখন খাওয়াতে বসেছি, মানে মাম্মাম খাবে কি ঘেমে অস্থির। নেই মা, এই যে একটু গেনে, একটু গেনে, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। বাবা ভোলানাথ আছে তো, এক্ষুনি কারেন্ট এনে দেবে। চাচ্ছে না খেতে, স্বাভাবিক না, গরমে কষ্ট পাচ্ছে তো, দেখেছো ঘাম দিয়েছে, দেখো ওর চোখ মুখের অবস্থা। গান করতে করতে খাওয়াচ্ছি তো, শঙ্কর শিব বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি কারেন্ট চলে আসবে, একটু তুমি খেয়ে না, দেখবে কারেন্ট চলে আসবে। বলো শঙ্কর শিব বলে। প্রচন্ড গরম, আসছে না, আসবে মা, আসবে, এক্ষুনি কারেন্ট চলে আসবে। বাবা বলে না ঠিক তোমার কারেন্ট এনে দেবে। শঙ্কর শিব বলে, করো করো করো। উমাপতি মহাদেব বলো। পালনহার পরমেশ্বর বলো। বিশ্বরূপ মহাদেব। আসবে 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 আসবে, কিচ্ছু হবে না, আমাদের ঠিক কারেন্ট চলে আসবে। দেখবি তুই যখন শুতে যাবি তখন তোকে ভোলেনাথ বাবা কারেন্ট দেবে। ফাইনালি কারেন্ট আসলো, মানে কারেন্ট আজকে 3 বার গেল, 3 বার আসলো। মানে কি বলবো, মামামকে আর কি দুপুরে একবার কারেন্ট গেল, ঠিক আছে, দুপুরে মামামের শোয়ার আগে খাওয়ানোর একটু পরে পরে আর কি কারেন্ট গেল। তারপরে আবার মামাকে যখন খাওয়ালাম সেই সময় কারেন্ট গেল, আবার তারপরে এলো, তারপরে আবার এই কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছিলো। বেশ কিছুক্ষণ কারেন্ট ছিল না, তো ফাইনালি এসছে। হোপফুলি আর যেন কারেন্ট না যায়, যেন ভালো মতো ঘুমোতে পারি। সো তোমাদের দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই গরমটা এতটাই পড়েছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। মানে এখান থেকে একটাই ওয়ে আউট, এই গরমটাকে মানে কী বলবো, গরমটাকে টাইট হাতে আর কি ফাইট করার জন্য, যে প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে। আর কোনো ওয়ে আউট নেই। মানে এসি চালাচ্ছি ঠিকই, সেটা তো ইনস্ট্যান্টেনিয়াস কোনো সলিউশন, কিন্তু আদারওয়াইজ ওটা তো তোমার ধরো এনভায়রনমেন্টের উপর এতটাই লোড পড়ে যাচ্ছে, যার জন্য বাধ্য হচ্ছে মানে কারেন্টটাকে অফ করে দিতে, কিছু করার নেই। সো ফাইনালি যেন বাকি রাতটা ঠিক মতো শুতে পারে, এটাই মানে আর কি প্রার্থনা করছি। আপাতত এখন এইটুকুই করছি, কেননা মানে এই রাত্রে ঠিক মতো শুতে পারি, তাহলেই কালকে শরীর ঠিক মতো চলবে, সেই জন্য। সো তোমরাও খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, আর প্রচুর প্রচুর পরিমাণে আমাদের জল খেতে হবে, প্রচুর পরিমাণে আমাদের ফল খেতে হবে। জলটা তো প্রচুর পরিমাণে খাচ্ছি, কিন্তু ফলটা সেরকম আমার খাওয়া হচ্ছে না। তো চেষ্টা করছি যেন নেক্সট ডে থেকে সেটাও স্টার্ট করে দিতে পারি, প্রচুর পরিমাণে জল খাওয়া, প্রচুর পরিমাণে ফল খাওয়া। সো বাই বাই, গুড নাইট।